নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার, আর এখন বাজে ওই 9টা থেকে 9:30 মতো। আজকে মা বোনেদের যাওয়ার পালা। বেশ কয়েকদিন মারা এসেছিল, প্রায় ওই এক সপ্তাহের বেশি তো একদিনও থাকে না। আমি অনেকবার বললাম কালকেই পিকনিক গেছে, বরঞ্চ আজকের দিনটা রেস্ট করে কালকে যাও। তুই এখনো রেডি হসনি? মানে খাবি তারপরে রেডি হবি? ওরা এখন কিছু খাবে না, ওরা এখন হচ্ছে খাবে, ওই যে মালপো খাচ্ছে। গুগলি গুগলি থাকবি? থাক। তা কাকে বলে দেবো যে তুই চলে যাচ্ছিস? আবার বল বল, কি বলবো? শিম্পা আন্টিকে বলবো তুই চলে যাচ্ছিস? একটু জোরে বল, শুনতে পেলো না তো শিম্পা আন্টি। ফোনে দিয়ে দিচ্ছি, বল বল। নিয়ে নেবে, আগে বল বল কি বল, জোরে বল, বলে দিতে বললি, জোরে বল। ও চলে যাচ্ছিস? ওর মনটা খারাপ হয়েছে। সায়ন দাদাকে বলবে না? সায়নদাদার ফোনে গেম খেললো, সায়নদাদাকে তো বলতেই হবে। ও তো দেয়নি। হ্যাঁ, সারাদিন ফোন দিয়ে বসিয়ে রাখবে। আর আজকে একটু সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে মোটামুটি বাসি কাজ তো মা সেরেই নিয়েছিল, আর আমি এদিকে না রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কারণ মায়েদের ট্রেনের টাইম হচ্ছে 12:30 আমাদের রিসরা থেকে। ওই জন্য সকালবেলা আমি ভাবলাম একটু ভাত তরকারি খেয়ে গেলেই ভালো হয়। তবে বেরোনোর আগে তো কেউ সেরকম খেতে পারে না, তবে তাও ওই মাছের ঝোল ভাতই খেলো। তাছাড়া আমি উচ্ছে আলু ভাজা, তারপরে পালং শাকের ঘন্ট, অনেক কিছুই করেছিলাম, কিছুই আর খেলো না। এই যে একদম রেডি, এখান থেকে বোন পুরো রেডি হয়ে গোপালটাকেও নিয়ে নিল। এইবার চলে যাচ্ছে, আর কিছু করার নেই। আর এখন বাজে 11টা ওই 10-15 মতো। আর আপনাদের দাদা ভাই আজকে সকালবেলায় এসেছে অফিস থেকে। আসার সময় ওদের সবার টিকিটটা কেটে এনেছিল, আর গাড়ি করে ওদেরকে একটু পৌঁছেও দিয়ে আসছে। মানে সবাই তো যেতে পারছে না, ওই সোয়াগি আর গুগলি যাচ্ছে। আর এদিকে মায়ের বান্ধবী সরজ কাকিমাকেও টাটা বলে দিয়েছে। আর এই যে বেরিয়ে গেল। আমার মেয়েও যাবে, কিন্তু ও যাবে আমার বোন আর মায়ের সাথে টোটো করে, কারণ গাড়িতে তো অতজন হবে না। আর ওদের দুজনকে নিয়ে বরঞ্চ দাঁড়াক, ততক্ষণ ওরা টোটোতে উঠে যাবে। আর আসার সময় হচ্ছে মেয়ে একেবারে ওর বাবার গাড়িতে করে চলে আসবে। তো চলুন ওদেরকে তুলে দিই। তবে এই ভিডিওটা না বেশ অনেক দিন আগের, আমার দিতে একটু লেট হয়ে গেল। আর এই যে বেশ রাস্তায় আসতে না আসতে টোটোও কিন্তু পেয়ে গেছে। এবার একেবারে যাওয়ার পালা। টাটা বলে চলেও গেল। একটু মনটা না খুব খারাপই লাগছে। আসলে বেশ কয়েকদিন ছিল তো, ওই এক সপ্তাহ মতো ঘরটা পুরো ভরা ছিল। এই চলে গেল, একদম মনটা খারাপ লাগবে। ঘরে ঢুকে তো সবই ফাঁকা ফাঁকা লাগবে। তাই ভাবতে ভাবতে আসছি, মেয়েদের কি জীবন না? ছোটবেলা থেকে যে বাবা মার কাছে আদরে মানুষ হলাম, সেই বাবা মাকেই ছেড়ে অন্য বাড়িতে আসতে হয়। কি আর করা যাবে, এটাই ভবিতব্য। তো চলুন আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই। বাড়ি তো গেলেই একদম পুরো ফাঁকা। সত্যি বাড়িতে না ঢুকতেই ইচ্ছে করছে না, ঘরগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। আর এইখানে গোপালটাও থাকতো, তো গোপাল নিয়ে চলে গেছে। আমার ঠাকুরের সিংহাসনটাও যেন পুরো ফাঁকা লাগছে। এই কদিন সবার সাথে বেশ আনন্দে কেটে গেল, এখন না কদিন বেশ খারাপ লাগবে। এই বাবু আসলেও না বলবে, মা ভালো লাগছে না, বাড়িটা কেমন ফাঁকা লাগছে। আসলে কয়েকদিন ধরে তো ওরা মজা করে বেশ 3 ভাই বোন কাটিয়েছে। মজা মানে ওই মজাও করছে, আবার মারামারিও করছে, তবুও একসাথে তো ছিল। আর আমাদের গুগল যা দুষ্টু, সারা দিন বাড়িটাকে মাথায় করে রাখে, চেঁচা মেচি হুড়ো হুড়ি, ওই জন্য না আরো বেশি খারাপ লাগে। তখন হয়তো ওকে বকি, কিন্তু এখন মনে হচ্ছে থাকলেই বোধহয় ভালো হয়। তো যাকে বাড়িতে এসে প্রথমেই একটু ঘরগুলো পরিষ্কার করে নিলাম। আর ওই ব্যাগপত্র ছিল তো, ওই জন্য ওগুলো সরিয়েছে বলে একটু ধুলো ধুলো লাগছে, তার জন্য আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তবে মোছার কোনো দরকার নেই, কারণ মা সকালবেলা ঝাড় দিয়ে মুছেই গেছিল, ঝাড় দেওয়ারও প্রয়োজন ছিল না। তবে একটু ধুলো ধুলো লাগছে বলে ঝাড় দিয়ে নিলাম। এরপরে বাসনগুলো মেজে একেবারে স্নান করে নেব। আসলে না কয়েকদিন ধরেই ভাবছিলাম যে সরস্বতী ঠাকুরটাকে গঙ্গায় ভাসান দিয়ে আসবো, কারণ পুজো হয়েছে, তখন আর একটা সরস্বতী ঠাকুর এসছে। এবার 2টো ঠাকুর রাখার না সত্যি জায়গা নেই, না হলে আমার খুব ইচ্ছে ছিল সরস্বতী ঠাকুর ঘরেই থাকুক। রাখার জায়গার অসুবিধা বলে আমাকে ভাসান দিয়ে আসতে হবে।
আজকে যেহেতু সকাল সকাল কাজকর্মও হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, তাই স্নান টান করে আপনাদের দাদাভাইকে বললাম তো চলো ঠাকুরটা বরঞ্চ ভাসান দিয়েই আসি। তো মেয়ে আর গেল না, ও আবার গেছে একটু সিম্পার বাড়িতে, কারণ বাড়িটা একদম ফাঁকা ফাঁকা বলে না ওর একটুও ভালো লাগছে না। তাই বললো মা আমি আর যাবো না গঙ্গায়, তুমি আর বাবা গিয়ে দিয়ে আসো ঠাকুর ভাসান, আর আমি বরঞ্চ সিম্পা আন্টির বাড়ি থেকে একটু ঘুরে আসি। তাই বললাম যা, বরঞ্চ একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গঙ্গায় একদম চলেও এসেছি। তাই সিঁড়ি দিয়ে আমি একটু নামিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আপনাদের দাদাভাই ঠাকুরটাকে ভাসান দিয়ে দেবে। খুব খারাপ লাগছে আমার, কারণ এটা হচ্ছে আমাদের প্রথম বাড়ি সরস্বতী ঠাকুর। অনেক দিনের ইচ্ছা ছিল, আসলে আগেও করতে পারছিলাম না। এই ঠাকুরটা না খুব পছন্দ করে কিনেছিলাম, মিষ্টি দেখতে না, ভীষণ সুন্দর দেখতে, তাই দেওয়ার না আমার কোনো ইচ্ছাই ছিল না। ভেবেছিলাম এটাকে রেখে দেবো, কিন্তু যেহেতু সবাই বলছে আগের ঠাকুরটাকে ভাসান দিয়ে বরঞ্চ পরে যেই ঠাকুরটা নিয়েছো সেটাই রেখে দাও, তাই জন্যই দিতে এসেছি। আর গঙ্গার এইখানটা না খুব পিছল, তাই জন্য একটু দেখে শুনে নামছে, কারণ যদি আবার পড়ে যায়। আর এখন না বেশ জোয়ারও এসেছে, মনে হচ্ছে আস্তে আস্তে সিঁড়িগুলো ডুবে যাচ্ছে। কিছুক্ষণ আগে বলে ভাটা ছিল, তো যাকে ভালোই হয়েছে, জোয়ারের মধ্যে ঠাকুর ভাসানো হয়ে যাচ্ছে। আরও কিছু ফুল ঘট যেগুলো বাড়িতে রেখে দিয়েছিলাম যে জলে দেবো বলে, সেগুলোও নিয়ে এসেছিলাম হাতে করে। ভাবলাম আজকে যখন ঠাকুর ভাসিয়ে দেবো তখন ওগুলো ভাসান দিয়ে দেবো। আসলে ওগুলো না কদিন ধরেই ভাবছিলাম পুকুরে দিয়ে দেবো, কিন্তু যেহেতু মা বোনরা ছিল, ওই কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই না আর দেয়া হয়নি। তাই বাড়িতেই একটা প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যেদিন টাইম হবে সেদিন দিয়ে দেবো, তো ওই জন্যই আজকে দিয়ে দিলাম। তো চলুন এবার হয়ে যাচ্ছে মোটামুটি এদিকের কাজ, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। আসলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো তখন না বেশ অল্প অল্প ঠান্ডাও ছিল, তাই আর জল দেখে মনে হচ্ছে না যে স্নান করি। কিন্তু এই যদি গরম হতো তখন মনে হতো যে দূর বাবা, স্নান করেছি তো কি হয়েছে, বরঞ্চ আর একবার স্নান করে নিই। তাই গঙ্গার জল একটু মাথায় নিয়ে নিলাম, এবার যাই। আর এই যে ঘাটটাতে এসেছি, এই ঘাটটার নাম কি জানেন? এই ঘাটটার নাম হচ্ছে প্রেম মন্দির ঘাট। আসলে রিসরাতে না পরপর 3টে ঘাট আছে, একটা হচ্ছে ফেরিঘাট, একটা হচ্ছে প্রেম মন্দির ঘাট, আর একটা ওপাশে আছে বাসতলা ঘাট। আর দেখুন কেমন কার্তিক ঠাকুরটাকে ঘাটের পাশে বসিয়ে রেখেছে। আমার না এগুলো ভীষণ বাজে লাগে, কেন এরকম রেখে দেবে বলুন তো? ছেলে হিসেবে নিয়ে এসে পুজো করে, তারপরে এরকম যেখানে সেখানে বসিয়ে রাখে, সেখানে জল পড়ে, পাখিতে পটি করে দেয়, এগুলোর কি দরকার? তার থেকে বরঞ্চ ভাসান দিয়ে দিলেই হয়ে যায়। কারণ ছেলে হিসেবে ভাবলেও তো ভগবান ছেলে হয় না, না, ভগবান ভগবানই থাকে। ওটা আমাদের মনের ব্যাপার যে আমরা ছেলে ভাবি, যখন ছেলে হিসেবে ভাববেই তখন বরঞ্চ ছেলে হিসেবে বাড়িতে রেখে দিলেই হয়। কি দরকার গাছের তলায় গঙ্গার ঘাটে এরকম ফেলে রাখার? খুব বিরক্ত লাগে আমার এগুলো। ঠাকুরকে এরকম নিয়ে অবহেলা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে প্রেম মন্দির, যেই মন্দিরের নাম অনুসারেই হয়েছে এটা প্রেম মন্দির ঘাট। আর ঢুকেই না একটা শিবলিঙ্গ আছে, আর তার পাশেই রয়েছে আসল মন্দির, যেটা এখন বন্ধ আছে। আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আর এই বাঁদিক করেই না দেখছি ঘট পুজো করে, হয়তো এখানে দুর্গাপুজো হয়। আসলে দুর্গাপুজোর সময় তো এখানে আসি না, ওই জগদ্ধাত্রী পুজোতেই আসি। আর ভেতরটা পুরো ঝা চকচক করছে, আর দেখে না ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। কিন্তু বসলে তো হবে না, বাড়িতে তো যেতেই হবে, কারণ বাড়িতে গেলে মেয়ে আসবে, ওকেও খেতে দিতে হবে, আর আমাদেরও খাওয়া দাওয়া আছে। তো চলুন, আপনাদের দাদাভাই ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বরঞ্চ যাই। আর এই যে এইখানটা করে কিন্তু ওই জগদ্ধাত্রী পুজোটা হয়। এর আগে পুজোতে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। আর জানেন আমাদের এখানে রিসরাতে না একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, এই যে ফেলু মোদক। হয়তো অনেকেই নাম শুনেছেন, আর না শুনলেও এখন ফুড ব্লগারদের জন্য নাম হয়তো শুনেই ফেলেছেন। ভীষণ বিখ্যাত একটা মিষ্টির দোকান, যেটা অনেক বছর পুরনো, মানে রিসরাতে এটা সব থেকে পুরনো মিষ্টির দোকান। আর মিষ্টিগুলোও কিন্তু ভীষণ টেস্টি। বাড়িতে
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতে না একদম ভালো লাগছে না জানেন, শুধু ওদের কথা মনে হচ্ছে। আর ওদিকে মাকে ফোন করে জিজ্ঞাসাও করে নিয়েছি, মারা কিন্তু বাড়িতে পৌঁছেও গেছে। আসলে যেতে তো বেশিক্ষণ লাগে না, ওই 2 থেকে 2.5 ঘন্টা। আর এর মধ্যে দুপুরবেলা আমরা কিন্তু স্কুটি শিখবো বলে একদম আমি, রূপা আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা তো কিছুই জানি না, আমার মেয়ে আজকে আমাদেরকে স্কুটি শেখাবে। আমার কোনো ইচ্ছে ছিল না, ওই রূপাই বললো চ আমরা দুজন মিলে শিখে নিই। কিন্তু আমি তো চাই শিখছিও না, বসে আছি। ওদিকে রূপাকে আমার মেয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে কিভাবে স্টার্ট দিতে হয়, কিভাবে স্কুটি নিয়ে যেতে হয়। রূপা কিন্তু শিখিয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে আমার কমে এসব হবে না। আজকে গাড়ি এসেছে কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমি স্কুটি চালানো শিখতে পারলাম না। এই দেখুন, এখনও বসে বসে এখানে ওদেরকে দেখে যাচ্ছি, আর ওরা কিন্তু স্কুটি চালিয়েই যাচ্ছে। ওই রূপা চালাচ্ছে আর আমার মেয়ে ওদিকে ওর পেছন পেছন যাচ্ছে। বেশ সব বুঝিয়ে দিয়ে আমার মেয়ে এসে বসে পড়েছে, আর রূপাকে বলেছে এবার তুমি চালাও। তাই দেখুন মোটামুটি কিন্তু শিখেই গেছে, বেশ ভালোই তো চালাচ্ছে। আমিও এবার একটু প্র্যাকটিস করে দেখি। তাই অনেকক্ষণ বাদে আমিও একটু প্র্যাকটিস করতে এসে গেছি। কিন্তু ওরে বাবা, যা আমি চালাচ্ছি, ও আমার কমে নয়, ও হবে না। ওসব বুঝে গেছি, আমার স্কুটি মুটি চালানো হবে না। আমার ওই 11 নম্বর বাসই ভালো, বুঝলেন? আমি হেঁটে যাতায়াত করি, ওটাই বেটার হবে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। সন্ধেবেলা বাড়িতে এসে চাটা খেয়ে বসেছিলাম। আসলে এই কদিন তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, ওই জন্য আজকে না একটু ভালো লাগছিল না, তাই আর ভিডিও করিনি। আর এখন চলে এসেছি একদম রাত্রিবেলা। প্রথমে কি রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। চাটা খেয়ে না বেশ খানিকক্ষণ বসেই ছিলাম। আজকে টিফিনও করিনি, আসলে না কিছুই ভালো লাগছে না। আর যা রান্না ছিল সেগুলো দুপুরেই হয়ে গেছে। হঠাৎ আপনাদের দাদাভাইও বললো বাড়িতেই আছি যখন, আজকে আর ভাত টাত বা রুটি ফুটি করো না, বরঞ্চ একটু চাউমিন করো সবজি দিয়ে। তাই করতে বসে গেছিলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।